বিজেপি সেন্ট্রাল সিকিউরিটিকে যদি না ঢুকতে দেওয়া হয় তাহলে স্টেট টিএমসি এমএলএর যে স্টেট সিকিউরিটি তাদেরকেও ঢোকা উচিত নয়। স্টেট সিকিউরিটি ভেতরে ঢুকবে আর সেন্ট্রাল সিকিউরিটি বাইরে দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না। এবং আমাদের উপর যে অত্যাচার বা আক্রমণটা আসছে এটা আগেও আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। বিধানসভার সদনের মধ্যে আমাদের মহিলাদেরকেও, মহিলা এমএলএ পুরুষ এমএলএদেরকেও মারধর করা হয়েছে। এবং আজকেও আমরা দেখতে পেলাম আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে অ্যাটাকিং মোডে আমাদের পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি তিনি আক্রমণাত্মক ভঙ্গে মানে এমনভাবে কথা বলছেন, এই নিয়ে আমরা চিঠি দিয়েছি। এবং এটা 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 অ্যাকসেপ্টেড নয়। এটা এই রকম পরিবেশ আমরা চাই না। এই যে একটা কথা বলতে পারবো না, কথা বললেই মারতে আসবে, বা ইঙ্গিত একটা আকার ইঙ্গিতে একটা অন্য রকমের একটা মনোভাব দেখানো কেন? আর যদি মহিলাদের আক্রমণ হয় পশ্চিমবঙ্গে, তাহলে আমার যতটা লজ্জা লাগছে ততটাই লজ্জা তো একজন টিএমসির এমএলএ লাগা দরকার। সবসময় তো এরকম হয়ে যায় কেন যে রাজ্যের যদি কোথাও কোনো অত্যাচার হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক, আপনি কথা বলতে পারবেন না। আপনি কথা বলবেন মণিপুরের বিষয়ে, আপনি কথা বলবেন হাতরাসের বিষয়। কেন? আমি হাতরাসের বিষয়েও কথা বলবো, আমি মণিপুরের বিষয়েও কথা বলবো, কিন্তু তার সাথে আমি বাংলার বিষয়েও কথা বলবো। কারণ এই যে বিল্ডিংটা, এই যে বিধানসভা, এটা কিন্তু আমাদের জন্য, এটা বাংলার বিধানসভা, এটা মণিপুরের নয়, উত্তরপ্রদেশের নয়। আপনারা যদি কথাই বলতে না দেন তাহলে আমাদের জনপ্রতিনিধি কেন বানিয়েছেন? আমাকে তো গিয়ে আমার আসানসোল দক্ষিণে আমাকে আনসার দিতে হবে, আমাকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে গিয়ে আনসার দিতে হবে। আপনারা কথাই বলতে দিচ্ছেন না, এটা নিয়ে কোনো ডাউট নেই। আজকে ছেলেগুলো চাকরি পাচ্ছে না, উনি বলছেন 10 লক্ষ চাকরি রেডি আছে, উনি বলছেন কত 60 লক্ষ পোস্ট খালি রয়েছে, আজকে ডিএ পাচ্ছে না। আজকে চতুর্দিকে একটা সম্পূর্ণ অরাজকতা। এবং আগামী দিনে যখন বাজেট হবে আপনি দেখবেন আরও কয়েক লক্ষ কোটি আমাদের ঋণ বেড়ে গেছে। কি হচ্ছে? কোনো কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট রাজ্যে হচ্ছে না। একটা যে আগামী জেনারেশনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী জেনারেশনকে কি দিয়ে গেলেন? একটা 4টে ইউনিভার্সিটি দিয়ে গেলেন, 4টে বিশাল বিশাল ব্রিজ, বা বিরাট স্টেশনস, বা বিরাট এয়ারপোর্টস, অনেক কিছু তো দিয়ে যাওয়া যায়। কিন্তু এই পার্মানেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্টের দিকে ওনার কোনো নজরই নেই। উনি আর শুধু হচ্ছে আমি কি করে ভোটটাকে ইনট্যাক্ট রাখবো বা বাড়াবো। আজকে যে ক্লাবগুলোকে 75,000 দেওয়া হচ্ছিল তাদেরকে বাড়িয়ে দিয়ে করা হলো 85,000, 70,000 দেওয়া হচ্ছিল 85,000 করে দেন। 1 লাখের ঘোষণা মানে সেখান থেকে আবার ঋণ নেওয়া হবে, কারণ সরকারের ভাড়ারে তো টাকা নেই, ঋণ নিতে হবে। আর এই ঋণগুলো শোধ করতে হবে আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে শোধ করতে হবে। তাহলে কোন দিকে এগোচ্ছে? আজকে উনি বলছেন আমি ইলেকট্রিসিটি ফ্রি করে দিচ্ছি, কত 66 নাই কত % ফ্রি করে দিচ্ছেন, তাহলে আজকে 75। তাহলে আজকে আপনি ক্লাবগুলোকে ফ্রি করে দিলেন, কিন্তু ক্লাবের যে ছেলেগুলো বা মেয়েগুলো রয়েছে তাদের বাড়িতে বিল কি তারা দিতে পারবে? ওই তাদের জন্য তো আপনি ভাবলেন না। আর কিসের পুজো বলছেন? ছেলে মেয়েগুলো সব বাইরে, ছেলেগুলোগুলো রাস্তায় বসে রয়েছে, কিসের পুজো? একা আপনারই পুজো? একা শুধু এই ক্লাবগুলোরই পুজো যারা আপনার হয়ে ভোট করায়? নতুন জামা কাপড় কেনার কারুর পয়সা নেই পশ্চিমবঙ্গে, এমন ফিনান্সিয়াল অবস্থা। পরিযায়ী শ্রমিক হয়ে সব ছেলেমেয়েরা, যুব সমাজ বাইরে, শুধু বোম বানানো হচ্ছে, বোম ফাটছে, আর আমাদের ছেলে মেয়েগুলো মানে চাকরি পেয়েও তারা চাকরি পাচ্ছে না। কিসের পুজো? আর আপনি তো পুজো মানে কি বলবো, কোনো তো হিন্দু মতে কোনো ধারও ধারেন না, আপনি পিতৃপক্ষে আপনি করে দেন। সুতরাং আমি জানি না আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন। সম্পূর্ণভাবে নিজের হাতের মুঠোয় বিষয়টিকে রাখার চেষ্টা করছেন। এবং এবারও উনি বলেছেন পুলিশ নাকি ঠিক করে দেবে কি থিম হবে। আজকে এটা আমাদের একটা ফেস্টিভ্যাল, হিন্দু ধর্মে হিন্দুদের, সেখানে পুলিশ কোথা থেকে আসছে যে পুলিশ ঠিক করবে কি থিম হবে? মানে সম্পূর্ণভাবে জিনিসটাকে রাজনীতিকরণ করা এবং হাতের মুঠোয় রাখা। সত্যি আমরা অন্ধকার থেকে অন্ধকারে চলে যাচ্ছি।